আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছায়। চলুন এবার মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে আমি রান্না করার জন্য কিছু ছোট ছোট ডাঁটা শাক কেটে নিয়েছি, সাথে নিয়েছি কয়েকটি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু ভেজে নিতে হবে, যার জন্য এখানে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। এবার আমি তেলটা একটু গরম হয়ে আসলে মাছটা দিয়ে দিব। একে একে আমার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি লো আঁচে 2 মিনিট করে ভেজে নিব। মাছটার এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিব। সব মাছগুলো একইভাবে উল্টে দিতে হবে। তারপর আবার অপেক্ষা করব 2 মিনিট, যাতে মাছের আরেক পাশটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই পর্যায়ে আমার মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে তুলে নিব আর ওই একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা খুব ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আরও অ্যাড করব 4টা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো আমি ছোট ছোট করে কেটে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা। আদা বাটা দেওয়া হয়ে গেলে এবার নেড়েচেড়ে আবার তেলের সাথে ভালোভাবে ভেজে নিব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়া। এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সামান্য একটু মরিচ গুঁড়া। এখানে আমি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব, যার জন্য আমি মরিচ গুঁড়ো অল্প দিয়েছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু পানি। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না মশলাতে তেল উঠে যায়। এই পর্যায়ে মশলা থেকে তেল উপরে উঠে এসেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটু পানি। পানিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচি কচি ডাঁটা শাক। সব ডাঁটা শাকগুলো দিয়ে দিব। এখানে শাকের পরিমাণ বেশি দেখা গেলেও শাকগুলো কিন্তু কমে যাবে, যেহেতু কচি শাক। এবার শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে আমি 2 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিব। এই পর্যায়ে কিন্তু অনেকটা পানি ছেড়েছে। এবার শাকগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে দলা ছাড়িয়ে দিব। এবার শাকটা কিন্তু ঢাকনা ছাড়া রান্না করতে হবে, না হলে কালার নষ্ট হয়ে যাবে। আবারও 2 মিনিট জাল করার পর এখন আমি চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিব। সাজিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচের ফালি। এবার আবারও নেড়েচেড়ে মিডিয়াম আঁচে রান্না করে নিব। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু হাই হিটে আছে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি শাকের দলাগুলো ছাড়িয়ে দিচ্ছি। শাকটা কিন্তু একসাথে দেওয়ার ফলে দলা পাকিয়ে গেছে, যার জন্য আমি চামচের সাহায্যে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ব্যবহার করেছি হাফ চা চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়া দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আবারও আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমার রেসিপি ফলো করে আপনিও তৈরি করতে পারেন ডাঁটা শাক দিয়ে চিংড়ি মাছের রান্নাটা। আশা করছি আপনার পরিবারের সকলে পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।